দিব্য আনন্দ চ্যানেলের সকল শ্রোতা বন্ধুদের জানাই সুস্বাগতম। 15ই মার্চ থেকে 15ই এপ্রিল অবধি মেষ রাশির কেমন যাবে আসুন একটু জেনে নিই। মেষ রাশির অধিপতি মঙ্গল। মঙ্গল ক্ষত্রিয় শ্রেণীর গ্রহ। আগামী দিনে মকর রাশি থেকে কুম্ভ রাশিতে গোচর করবেন মঙ্গল। লগ্ন ও অষ্টমপতি মঙ্গল দশম একাদশপতি শনির সাথে একই সাথে গোচর করবেন। দুই ক্রূর গ্রহ একসাথে অবস্থানের ফলে সৃষ্টি হবে বীজযোগ। অন্যদিকে 14ই মার্চ 2024 সালে পঞ্চমপতি রবি দ্বাদশভাবে প্রবেশ করবেন। মীন রাশিতে আগে থেকেই রাহু গোচর করছেন। অতএব মীন রাশিতে আত্মকারক গ্রহ রবির অবস্থানের ফলে তৈরি হচ্ছে গ্রহণযোগ। মেষ রাশির লগ্নে বৃহস্পতির অবস্থান, একাদশভাবে মঙ্গল ও শনির অবস্থান, দ্বাদশে রবি রাহুর অবস্থান এই রাশির জাতক জাতিকাকে কখনো কখনো খুব শুভ ফল প্রদান করবে, আবার কখনো কখনো খুবই অশুভ ফল বা কিছুটা আনক্যানি অবস্থার মধ্যে পড়বেন মেষ রাশির জাতক জাতিকারা। দেখা যাচ্ছে এই রাশির জাতক জাতিকাদের কর্মে বাধার মধ্যে দিয়ে সাফল্য লাভ, অর্থপ্রাপ্তির ভালো সুযোগ আসবে। আপনাদের সন্তানের জন্য কিছু খরচা বাড়বে। এই সময় আপনাদের আর্থিক স্থিতি মজবুত হতে দেখা যাচ্ছে। অনেক বছর কোনো গুরুত্বপূর্ণ কাজ বা আটকে যাওয়া কোনো কাজ যা সম্পন্ন হতেই চাইছে না, এমন কাজ হঠাৎই সুন্দরভাবে সম্পন্ন হবে। যারা দীর্ঘদিন ধরে কর্মপ্রাপ্তির আশা করছেন বা ভালো কর্ম পাওয়ার জন্য প্রত্যাশী, তাদের অনেকেরই আশা পূরণ হতে চলেছে। কথা বলার সময় বা কাজের কমিটমেন্ট করার সময় খুবই সতর্ক থাকবেন। কোনো লিগ্যাল ডকুমেন্টে সই করার সময় ভালো করে পড়ে বুঝে তবেই সই করবেন। হঠাৎ কোনো সমস্যা আপনাকে পরিস্থিতিগতভাবে বা মানসিক দিক দিয়ে অস্থির অবস্থার সম্মুখীন করতে পারে। সন্তানদের কিছু আচার আচরণ বা লেখাপড়ার পারফরমেন্সে আপনারা চিন্তিত হয়ে পড়তে পারেন। সন্তানরা কোনো দুর্ঘটনার মধ্যে পড়তে পারে। আপনাদের পায়ে চোট লাগবার সম্ভাবনা তৈরি হচ্ছে। যথাসম্ভব সাবধানে চলাফেরা করুন। ইলেকট্রিসিটি বা আগুন থেকে সতর্ক থাকুন। আপনাদের অনেকেরই বিদেশ যাত্রা যোগ দেখা যাচ্ছে এবং অনেকেই এই সময় বিদেশে পাড়ি দেবেন। অজানা কোনো সমস্যা আপনাকে কনফিউজ করে দিতে পারে, তাই কোনো সমস্যা সামনে এলে ভালো করে বুঝে ঠান্ডা মাথায় চিন্তা করে তবে তার সমাধানের জন্য এগোন। বর্তমানে কোনো ঝুঁকিপূর্ণ ইনভেস্টমেন্ট করার আগে বা শেয়ার বাজারে লগ্নি করার আগে জেনে নিন আপনার জন্মকুণ্ডলিতে ইনভেস্টমেন্টের শুভ অশুভ দিকটি ঠিক কী রকম, কী ইনভেস্টমেন্ট করলে আপনি সর্বাধিক লাভ পেতে পারেন। শরীরের দিকে খেয়াল রাখুন। মাথায় আঘাত বা চোট যাতে না লাগে সতর্ক হন। প্ল্যানিংফুলি সতর্কতা অবলম্বন করে কাজ করুন। মোটের ওপর সময়টা ঠিকঠাক বলা যায়। এই সময়ের ঋণাত্মক দিকগুলিকে ম্যানেজ করার জন্য চাই বিশেষ মানসিক শক্তি। তাই প্রতিদিন 15 থেকে 20 মিনিট ধ্যান করুন। প্রতিদিন 7 বার হনুমান চালিসা পাঠ করুন। যদি বিশেষ কিছু বাধার সম্মুখীন হন তাহলে দুর্গা যন্ত্রম সঙ্গে রাখুন। ঈশ্বরের অপার কৃপায় আপনাদের জীবন সুখ শান্তি
সমৃদ্ধিতে ভরে উঠুক। আপনারা প্রগতির পথে এগিয়ে চলুন। ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।